উত্তরবাংলায় তো খেলাটা হয়নি, একতরফা খেলেছি আমরা, আর ওখানে ওদের খেলা শেষ হয়ে গেছে। ওই ধাক্কাতে এগুলো সব বেরিয়ে যাবে, খেলা পুরো হবে। আমি নিজে দেখেছি সেন্ট্রাল ফোর্স যেভাবে ডিউটি করেছে, নড়তে দেয়নি কাউকে, বুথের মধ্যে একটা ভোট রিগিং করতে দেয়নি। অনেকে বলছেন ভোট কম হয়েছে, কেন হয়েছে তার কারণ ওটাই ছাপ্পা ভোট পড়েনি। এবারে গুন্ডারা নড়তে পারেনি, বাড়ির থেকে বেরোতে পারেনি, যারা বেরিয়েছিল আমি ধাক্কা মেরে ঢুকিয়ে দিয়েছি। এবারে সাধারণ মানুষ যেভাবে সাহস করে বেরিয়ে এসে গণতন্ত্র রক্ষার জন্য ভোট দিয়েছেন তাদেরকেও স্যালুট করতে হবে। নির্বাচন কমিশনার খুব সিরিয়াস ছিল, সেন্ট্রাল ফোর্স দেখা দেখি পুলিশও অ্যাক্টিভ হয়েছে অনেক জায়গায়, কিন্তু তাদের জড়তা কাটতে দেরি লাগবে। এটাই হওয়া উচিত। এত পিসফুল, এত ভালো ভোটিং আমার মনে হয় ইদানিং হয়নি। বাস্তব পরিস্থিতিটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না কেন রাত জাগছেন। মহিলারাও সুরক্ষিত নন, পুরুষরাও সুরক্ষিত নন। পুরুষদেরকে পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে, বাড়ি ছাড়া করা হচ্ছে, মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বা তার উপরে অত্যাচার হচ্ছে। তো মাসের পর মাস যেভাবে ওখানকার মহিলারা নেতৃত্ব দিচ্ছেন এবং সেই আন্দোলনকে চালিয়ে যাচ্ছেন, সত্যি মানতে হবে যারা আন্দোলনজীবী আছেন তারা এটা কল্পনাও করতে পারে না। তারা সরকারি পয়সায় বিশেষ কোনো দেশ বিদেশ থেকে উৎসাহিতও করেন, কিন্তু ওইখানকার আদিবাসী উপজাতির মহিলারা যেভাবে লড়াই করছেন সারা ভারতবর্ষ, তারা দুনিয়ার সামনে তারা উদাহরণ রেখেছেন, তাদেরকে আমি প্রণাম করি। দেখুন, সরকার কথা দিয়েছে, সরকার কাজ করেছে। সরকারি প্রশাসনের কাজ চলতেই থাকে সারা বছর, ভোট দেখে হয় না। তা সেই জন্য যে বিল এসেছে, তারপরে রুল পাস হয়েছে, তার প্রসেস শুরু হয়ে গেছে। আমার তো মনে হয় যারা পেয়েছেন পাকিস্তান থেকে আসা, যারা উদ্বাস্তু তারা পেয়েছেন। এবার বাংলাদেশ থেকে আরম্ভ করে আফগানিস্তান সব জায়গার যারা উদ্বাস্তু তারা পাবেন। আর এই প্রসেস চলতে থাকবে। যারা আওয়াজ দিয়েছিলেন চলতে দেবো না, করতে দেবেন না, তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। এবারে টিএমসিকে কেউ ডাকবে না এমন সংখ্যা তারা পাবে। জয়রাম রমেশ কোথায় আছেন? তাদের নেতা রাহুল গান্ধী কোথায় আছেন? সব এক্স হয়ে গেছেন, এখন রিটায়ার্ড, সব রিজেক্ট, খালি রেজাল্ট হতে বাকি আছে। রাজবংশী ভাষা বা ওখানকার এদিকে সিলিকন ভ্যালি আমার পেছনে দেখে আসুন। আমি বলছি ওগুলো না করে সোজা ছাগলের ফার্মই করুন আপনি, কারণ সব জায়গায় ছাগল ঘুরে বেড়াচ্ছে। শো একাডেমি থেকে আরম্ভ করে সিলিকন ভ্যালি ছাগল, গরু, ভেড়া এগুলো ঘুরে বেড়াচ্ছে। তো ওদের জন্য পয়সা দিন না, কিছু ইনকাম হবে। ছাগল গোট ফার্ম করে দিন সব জায়গায়, তাহলে লাভ লোকসান। কারণ আপনি তো খালি ভোট চান, কিছু চান না।